নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, 21 থেকে 25শে মার্চ পর্যন্ত এই সময়টা একটি এমন পর্যায়ে হয়ে উঠতে পারে যখন আপনার জীবনের ভেতরে ধীরে ধীরে জমে থাকা অনুভূতি, চিন্তা এবং অদেখা সম্ভাবনাগুলো একসাথে যেন সামনে আসতে শুরু করবে এবং আপনি অনুভব করতে পারবেন যে আপনি শুধু সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছেন না, বরং নিজের ভেতরেও এক গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যা হয়তো একদিন আপনি পুরোপুরি বুঝতে পারেননি। এই কয়েকটি দিন আপনাকে এমন ভাবে নিজের ভেতরে তাকাতে বাধ্য করতে পারে যেখানে আপনি নিজের অতীতের ভুল, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনাকে একসাথে বিচার করতে পারবেন, এবং এই বিচার থেকেই আপনি নিজের জীবনের জন্য একটি নতুন দিশা খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি আপনি হয়তো নিজের ভেতরে এমন কিছু অনুভূতি আবিষ্কার করতে পারবেন যেগুলো এতদিন চাপা পড়েছিল কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে পারে এবং আপনি নিজের উপর নতুন করে বিশ্বাস করতে শিখতে পারেন। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও অনেক বেশি পরিষ্কার হয়ে উঠতে পারে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই সময়ে আপনার চরিত্র এবং মানসিকতার মধ্যে একটি গভীর পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, যেখানে আপনি আগের তুলনায় অনেক বেশি ধৈর্যশীল, সংযত এবং বাস্তববাদী হয়ে উঠতে পারেন। ছোটখাটো বিষয় যা আগে আপনাকে খুব সহজেই বিচলিত করত, এখন সেগুলো আপনি অনেক শান্তভাবে সামলাতে পারবেন। আপনি হয়তো বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে আপনাকে আরো শক্তিশালী করে তুলেছে, এবং সেই অভিজ্ঞতাগুলোই আপনাকে এমন একজন মানুষে পরিণত করেছে যে এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং নিজের পথ নিজেই তৈরি করতে পারে। এর সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটি স্থিরতা তৈরি হতে পারে, যা আপনাকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তুলবে। আপনি হয়তো বুঝতে পারবেন কখন কোথায় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, যা আপনার ব্যক্তিত্বকে আরো পরিণত করে তুলবে। এই সময় আপনার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পেতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে এই কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ আপনি নিজের কাজের প্রতি নতুন করে মনোযোগ দিতে শুরু করবেন এবং বুঝতে পারবেন যে আপনি আজ যা করছেন সেটাই আপনার আগামী দিনে সাফল্যের ভিত্তি তৈরি করছে। হয়তো আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যা প্রথমে খুব বড় মনে হবে না, কিন্তু ধীরে ধীরে সেটি আপনার জীবনের একটি বড় পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। আপনি যদি এই সময় ধৈর্য ধরে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে ভবিষ্যতে তার ফল অবশ্যই ইতিবাচক হবে। এই সময়ে আপনি নিজের দক্ষতাকে আরো ভালোভাবে ব্যবহার করতে শিখবেন এবং নতুন কিছু শেখার আগ্রহও বাড়বে। আপনার পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করবে এবং আপনি নিজের অগ্রগতি অনুভব করতে পারবেন। এটি আপনার আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করে তুলবে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা আপনাকে আরো সচেতন করে তুলতে পারে, কারণ আপনি বুঝতে পারবেন যে অর্থ শুধু খরচ করার জন্য নয়, বরং ভবিষ্যতে নিরাপত্তার জন্য সঠিকভাবে সংরক্ষণ করাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো নিজের খরচের দিকে নতুনভাবে নজর দেবেন এবং বুঝতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে। এই উপলব্ধি আপনার আর্থিক অবস্থাকে আরো মজবুত করতে সাহায্য করবে এবং ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করবে। এর পাশাপাশি আপনি হয়তো নতুন কোনো আয়ের পথ নিয়ে ভাবতে শুরু করবেন। ছোট ছোট সঞ্চয়ের গুরুত্ব আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং এই সময়ে আপনার আর্থিক পরিকল্পনা আরো সুসংগঠিত হয়ে উঠতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সময়টা কিছু গভীর অনুভূতি নিয়ে আসতে পারে, যেখানে আপনি বুঝতে পারবেন যে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, বরং বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো নিজের প্রিয় মানুষের সঙ্গে খোলামেলাভাবে কথা বলার সুযোগ পাবেন এবং সেই কথোপকথন আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলতে পারে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে এই সময় তা মিটিয়ে নেওয়ার একটি ভালো সুযোগ তৈরি হতে পারে। এই সময়ে আপনার বুঝতে পারবেন যে সম্পর্কের মধ্যে ধৈর্য কতটা জরুরি। আপনার অনুভূতিগুলো আরো গভীর হতে পারে এবং আপনি সম্পর্ককে আরো গুরুত্ব দিতে শুরু করবেন। এতে আপনার সম্পর্ক আরো স্থায়ী এবং সুন্দর হয়ে উঠতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়টা আপনাকে নতুনভাবে উপলব্ধি করতে পারে যে জীবনের আসল শক্তি এবং শান্তি আপনার পরিবারের মধ্যেই লুকিয়ে আছে। আপনি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে অনেকটা স্বস্তি অনুভব করতে পারেন এবং বুঝতে পারবেন যে যাদের ভালোবাসা এবং সমর্থনই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। এই সময় পরিবারের সঙ্গে সম্পর্ক আরো গভীর এবং মজবুত হয়ে উঠতে পারে। আপনি হয়তো পরিবারের কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা আপনার জীবনে কাজে লাগবে। পুরনো কোনো দূরত্ব কমে আসতে পারে এবং সম্পর্ক আরো কাছের হয়ে উঠতে পারে। এই সময়ে পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধও বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক থেকে এই কয়েকটি দিন আপনাকে অনেকটা আত্মবিশ্লেষণী করে তুলতে পারে, যেখানে আপনি নিজের ভেতরের অনুভূতিগুলোকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। কিছু পুরনো স্মৃতি আপনার মনে ফিরে আসতে পারে, কিন্তু সেই স্মৃতিগুলো থেকেই আপনি নতুন শিক্ষা নিতে পারবেন। এই উপলব্ধি আপনার মনকে আরো শক্ত এবং স্থির করে তুলবে। এর পাশাপাশি আপনি নিজের ভেতরে দ্বন্দ্বগুলোকে সমাধান করার চেষ্টা করতে পারেন।
আপনি ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। এতে আপনার মানসিক শান্তি অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনি আরো ইতিবাচক হয়ে উঠবেন। বন্ধুত্বের ক্ষেত্রেও এই সময়টা কিছু আনন্দময় মুহূর্ত নিয়ে আসতে পারে, যেখানে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে অনেকটা হালকা অনুভব করবেন। হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হবে, যা আপনার মনকে ভালো করে দেবে। আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। এই সময় বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন এবং উৎসাহ পেতে পারেন। বন্ধুত্বের সম্পর্ক আরো গভীর এবং মজবুত হয়ে উঠতে পারে। এতে আপনার জীবনে ইতিবাচকতা বাড়বে। ভবিষ্যতে চিন্তার ক্ষেত্রে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনি নিজের লক্ষ্য এবং স্বপ্নগুলোকে নতুনভাবে ভাবতে শুরু করবেন এবং বুঝতে পারবেন যে সেই লক্ষ্য অর্জনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনি উপলব্ধি করবেন যে সাফল্যের জন্য ধৈর্য, পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস খুবই জরুরি। এর পাশাপাশি আপনি নিজের পরিকল্পনাগুলোকে আরো সুসংগঠিত করতে পারেন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে আপনি ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে এগোতে পারবেন। এই সময়ে আপনার ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যেতে পারে। সবশেষে বলা যায়, 21শে মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত এই সময়টি আপনার জীবনে একটি নীরব কিন্তু গভীর পরিবর্তনের সূচনা করে যেতে পারে। অনেক দিন হয়ে উঠতে পারে যে আপনার জীবনের ভেতরে নীরবে চলতে থাকা বহু পরিবর্তনকে একসাথে সামনে এনে আপনার জীবনকে নতুন ভাবে দেখার সুযোগ করে দেবে এবং আপনি হয়তো প্রথমবারের মতো উপলব্ধি করতে পারবেন যে এতদিন আপনি যেসব বিষয়কে সাধারণ মনে করছিলেন, সেগুলোর মধ্যেই লুকিয়েছিল আপনার উন্নতি, আপনার শক্তি এবং আপনার ভবিষ্যতের পথ চলার আসল ভিত্তি। এই দিনটি আপনাকে থামতে বাধ্য করতে পারে, নিজের ভিতরে তাকাতে শেখাতে পারে এবং বুঝতে সাহায্য করতে পারে যে আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন, কতটা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সেই অভিজ্ঞতাগুলোই আপনাকে আজকের এই অবস্থানে দাঁড় করিয়েছে। এই সময় আপনি হয়তো বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সংগ্রাম আসলে আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে আরো শক্তিশালী করে তোলার জন্যই এসেছে। আর এই উপলব্ধি আপনার মনে এমন এক আত্মবিশ্বাস তৈরি করতে পারে যে আপনাকে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস দেবে। আপনি হয়তো নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে দেখবেন যে যেসব মুহূর্তে আপনি নিজেকে সবচেয়ে দুর্বল ভেবেছিলেন, সেগুলোই আসলে আপনাকে সবচেয়ে বেশি কিছু শিখিয়েছে এবং আপনাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে যে আজ আর সহজে ভেঙে পড়ে না, বরং প্রতিটি সমস্যার ভেতরেই একটি নতুন সুযোগ খুঁজে নিতে পারে। এছাড়া এই সময় আপনি উপলব্ধি করতে পারবেন যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য শুধু ইচ্ছা থাকলেই হয় না, বরং সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং নিজের উপর অটুট বিশ্বাস। আপনি হয়তো নিজের লক্ষ্যগুলোকে নতুন ভাবে নির্ধারণ করে নেবেন এবং বুঝতে পারবেন যে সাফল্যের পথ কখনো সরল নয়, বরং এটি উত্থান পতনের মধ্য দিয়ে তৈরি হয়। কিন্তু যদি আপনি নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে সামনে রাখেন এবং প্রতিটি পদক্ষেপে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কোনো বাধাই আপনাকে থামিয়ে রাখতে পারবে না। সম্পর্কের দিক থেকেও এই দিনটা আপনাকে অনেক বড় একটি শিক্ষা দিতে পারে, কারণ আপনি বুঝতে পারবেন যে জীবনের আসল সুখ কোনো বস্তু সাফল্যের মধ্যে নয়, বরং সেই মানুষগুলোর মধ্যে লুকিয়ে আছে যারা সবসময় আপনার পাশে থাকে, আপনাকে সমর্থন করে এবং আপনার প্রতিটি পরিস্থিতিতে আপনাকে বুঝতে সাহায্য করে। পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের ভালোবাসা উপস্থিতি যে কতটা মূল্যবান তা আপনি এই সময় আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। এই উপলব্ধি আপনার মনে এক ধরনের কৃতজ্ঞতা এবং শান্তির অনুভূতি এনে দিতে পারে, যা আপনাকে জীবনের প্রতি আরো ইতিবাচক এবং স্থির করে তুলবে। সবশেষে বলা যায় বন্ধুরা, এই দিনগুলি এমন একটি দিন হতে পারে যা আপনার জীবনের একটি নীরব কিন্তু গভীর পরিবর্তনের সূচনা করে দিতে পারে, যেখানে আপনি নিজের ভিতরে শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবেন, নিজের ভুলগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করবেন এবং নিজের লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ, আর এই দিনটি সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে আরো ভালো, আরো শক্তিশালী এবং আরো সফল করে তোলার একটি বিশেষ মুহূর্ত হতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, সময়কে মূল্য দিন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। আপনার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে এবং একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে আপনি কত দূর এগিয়ে গেছেন। আশা করি বন্ধুরা ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের সাথে এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো থেকো। ধন্যবাদ।